কত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক বাংলা বিষয় থার্ড সেমিস্টারের একটি নতুন কবিতা, তার সঙ্গে পাবলো নেরুদা বঙ্গানুবাদ করেন, অর্থাৎ এই কবিতাটি বাংলায় অনুবাদ করেন শক্তি চট্টোপাধ্যায়। এই কবিতাটি সংক্ষিপ্ত এমসিকিউ সাজেশন 100% ভরসা রেখে করে যাবে এবং থাকছে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ এবং তার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা। তার সঙ্গে কবিতাটিতে একটি আন্তর্জাতিক কবিতা, যেখানে গৃহযুদ্ধের পটভূমিতে লেখা এই কবিতাটিতে তন্ত্রের যে অরাজকতা, সেই অরাজকতার বিরুদ্ধে একটি প্রতিবাদ ধ্বনি তুলে ধরেছেন। এবং তার পাশাপাশি পাবলো নেরুদা যে সমবেত প্রচেষ্টা, যে হাতে হাত রেখে এই রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত হবে, তাই কবিতার নাম তার সঙ্গে। সমবেত প্রচেষ্টার মাধ্যমে সামগ্রিক রাজতন্ত্রের যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই কবিতায়। দেখো, এবার আসছি এমসিকিউ। সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে একটি কোড বলবো, সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। দেখো, পাবলো নেরুদার আসল নাম কি? নেপতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন কোথায়? না আমেরিকার চিলি শহরে। পাবলো নেরুদার বাবা পেশায় কি ছিল? রেলওয়ে কর্মচারী। আর তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে এই যে তার সঙ্গে কবিতাটি দেখছো, এই কবিতার ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। আগে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, তারপরে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। সেখানে গিয়ে এই যে কোডটি দেখছো, এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই শুধু বাংলা নয়, স্বাস্থ্যসাথী শিক্ষা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন বিষয়গুলি রয়েছে, অবশ্যই দেখে নিতে ভুলবে না। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হতে কেউ ভুলবে না। তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সাজেশন। আর এই যে শক্তি চট্টোপাধ্যায়, এই তার সঙ্গে পাবলো নেরুদার এই যে কবিতাটি অনুবাদ করেন শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটির যে মূল যে গ্রন্থ, যে পাবলো নেরুদার প্রেমের কবিতা, এটা প্রেমের কবিতা আবার ভাববে না, কিন্তু এটা একটি যে দেশাত্ম বোধ, অর্থাৎ যে গৃহযুদ্ধের ফলে যে করুণ পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতিতে এই কবিতাটি, অর্থাৎ রাজতন্ত্রের যে স্বৈরতন্ত্রবাদ, সেটা পতন ঘটিয়ে একটি নতুন প্রজাতন্ত্র গড়ে তোলার জন্য এই তারই পটভূমিতে এই হচ্ছে তার সঙ্গে কবিতাটি। আগে প্রসঙ্গটা দেখবে, তারপরে এই কবিতাটি পড়বে, তারপরে তোমরা এই যে এমসিকিউ ডাউনলোড করো, 100% কমন পাবে। দেখো, সময়টা খুব সুবিধে নয়, সুতরাং অপেক্ষা করো আমার জন্য। খুব সমঝে এদেরকে পার করতে হবে। কাকে? না দুজনকে মিলে পার হতে হবে, হাতে হাত। তার প্রিয় বা সখীর কথা বা তার স্ত্রীর কথা বলা হয়েছে। 14 প্রশ্ন, যখন সময় সুবিধে না তখন কি করতে হবে? না সমঝে পার করতে হবে। তুমি আমার হাত ধরো, তোমার ড্যাশ এই ছোট্ট দুটো হাত। 16 প্রশ্ন, আমার আবার সেই রকম এক জুড়ি যাদের বাসা বানাতে আটকায়নি কোথায়? না পাথরে ফাটল। যদি আমরা এক হই, যদি আমরা সমবেত হই, যতই রাজতন্ত্র হোক, স্বৈরতন্ত্র, সবই তছনছ করে আমরা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে ফাটলকেও আমরা ঘর বাঁধতে পারবো, অর্থাৎ ফাটলের মধ্যেও। সময়টা মোটে সুবিধে নয়, তাই রসো বলে কবি প্রথমে কি বলেছেন? আমার জন্য দাঁড়াও। এখন আমাদের লাগবে কি? একে অপরকে। সমবেত, স্পষ্টই বুঝে যাচ্ছে। প্রশ্ন, শুধু কার্নেশন ফুলের জন্যই নয়, পংক্তিটি কিসের ইঙ্গিত? না জীবন, সৌন্দর্য, প্রেমকে। তাহলে প্রেমের পাশাপাশি নিজেদের মধ্যে দৃঢ়তা বা একতাও থাকা চাই। যে কার্নেশন ফুল যে প্রজাতি? না ভূমধ্যসাগরীয়। কার্নেশন ফুল মূল্যবান তার কিসের জন্য? রং, পামড়ি এবং সুবাসের জন্য। প্রশ্ন, মধু তালাশের জন্য কি নয়? না একে অপরের অত্যাবশ্যকতা। আমাদের দুজনের হাতগুলো লাগবে কেন? না ধুয়ে মুছে আগুন বার করবার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট 23। আমরা একে বুঝবই কিভাবে? না আমাদের 4 হাত 4 চোখ দিয়ে বুঝবো। একে বুঝবই, একে বলতে কি বোঝানো হয়েছে?
না সুবিধে নয় সময়টাকে। আমার প্রশ্ন, তুমি তোমার ড্যাশ আমার হাতে রাখো না ওই ছোট্ট দুটি হাত হাতে রাখো? দুজন মিলে খুব সমঝে কি করব, একে পার করতে হবে। এই যে সমস্যা, এই যে পরিস্থিতি, একে পার করতে হবে দুজনকে। এখানে দুজন হলেও সমবেত প্রচেষ্টার কথাই এখানে বলা হয়েছে। আমরা আবার ড্যাশ জুড়ি না সেরকম এক জুড়ি। এখানে আমাদের ড্যাশ লাগবে একে অপরকে সাহায্যের জন্য লাগবে। হাতগুলো লাগবে তাদের হাত না আমাদের দুজনের হাত, যে কথক এবং তার প্রেয়সী, বা এই সেই দুজনের কথা বলেছে যারা এই আন্দোলনে যারা সামিল হয়েছে, সেই সমবেতর কথা বলা হয়েছে। এই 30টি এমসিকিউ তুলে ধরা হয়েছে, এর মধ্যে থেকে 100% কমন পাবে। আগে টেক্সট বই রিডিং পড়বে, তারপরে এই সাজেশনটি ডাউনলোড করো। পিডিএফ তো দিয়ে দিলাম তোমাদের। যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী